আমার রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্না ইয়ানজিরু বিনুরিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলছেন আল্লাহর ওলিদের গুসা, রাগ, ক্রোধের দৃষ্টিকে ভয় করো, কারণ আল্লাহর ওলিরা চামড়ার চোখ দিয়ে দেখেন না, তারা বিনুরিল্লাহ, আল্লাহর নূরের দৃষ্টি দিয়ে, আল্লাহর নূরের দৃষ্টিতে তারা জগৎকে দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর পাক যখন এখানে ছিলেন, একটা সুন্দর পরিবেশ ছিল। এত সৌভাগ্য এলাকাবাসীর। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সাহেব কি বলছেন শুনেন নাই? যেরকম শুনেন নাই? বাংলাদেশে যতগুলো পীর দরবার আছে, যতগুলো পীর দরবার আছে, সব দরবার গুলোর মধ্যে একটু টনর বনর আছে না নাই? যেরকম আছে না নাই? বঙ্গবীরের চোখে যা দেখেছেন, বঙ্গবীরের দেমাগে মস্তিষ্কে যা বুঝতে পেরেছেন, বঙ্গবীরের একটা তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ প্রকট বুদ্ধিমত্তার দ্বারা যা বুঝতে পেরেছেন, তিনি সেই কথাটাই জাতির সামনে প্রকাশ করেছেন। একমাত্র এই সেলসেলায় নেসবতে সায়ানের পরে তারা কখনো টনর বনরে নাই। শুরু থেকে একই কথা, সকালেও যে কথা বলেছেন, দুপুরেও সেটা বলেছেন, বিকালেও সেটা বলেছেন, সন্ধ্যাও সেটা বলেছেন। একেবারে কবর গ্যারেন্টি, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নেসবতে সায়ানেতপুরীর কথা কিন্তু সঠিক এবং সত্য, একই কথা বলেছেন। খাজা বাবা এনায়েতপুরী বলেছেন প্রত্যেক দমে দমে, বলেন প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করো, তবেই ত্রাণ ও মুক্তি। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খাজা বাবা শম্ভুগঞ্জি তিনি বলেছেন ইসলাম শুধু শরীয়ত নহে, ইসলাম শুধু তরিকত নহে, শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফতের সমন্বয় হলো পূর্ণাঙ্গ ইসলাম। চিৎকার করে কোন মারহাবা, মারহাবা, মারহাবা। আর এখন ওই আসল ইসলামের খবর নেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইমানদারেরা উদখুলু, আমরের সিগা দিয়ে আল্লাহ পাক বলছেন সকলে মিলে প্রবিষ্ট হও। এটা জমা মুযাক্কার সালিমের সিগা। উদখুলু, সকলে মিলে প্রবিষ্ট হও, ফিস-সিলমি, ফিল ইসলামি, ইসলামের ভিতরে, কাফাতান, কাফাতান আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পরিপূর্ণতার সাথে দাখিল হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশের ব্যাখ্যা কি? একজন টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, ঢিলা কুলুপ সব ঠিক আছে, পাঞ্জে গানা নামাজ ঠিক আছে, জুমার দিনে অত নাতি দীর্ঘ বয়ান, বিশাল আলোচনা, বিশাল খতিব তাইন, সব ঠিক আছে, কিন্তু তরিকতের কথা জিজ্ঞেস করলে কয় নাউজুবিল্লাহ, পীর ধরা বেদাত। মিলাদের কথা বললে নাউজুবিল্লাহ, মিলাদ পড়া বেদাত। কিয়ামের কথা বললে কয় নাউজুবিল্লাহ, কিয়াম করা মানে শিরিক করা হয়ে গেল। চিৎকার করে আপনারাও বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই। মারহাবা কোন মারহাবা। তো পীর দ্বারা বেদাত, পীর দ্বারা বেদাত, তার মানে উনি পীরের ছায়াও মারাইবার চায় না। আচ্ছা বলেন তো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, হুঁশিয়ার সাবধান, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। আল্লাহর রাসূলের ব্যাখ্যা পেয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তার কারণ নাই। এই চ্যালেঞ্জটা দিবেন কে? আরো জোরে বলেন কে দিছে? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আল্লাহ ওলিদের পক্ষে।
আল্লাহর কাছে যা প্রিয় শয়তানের কাছে তা হলো অপ্রিয়। আল্লাহর কাছে যা পছন্দ শয়তানের কাছে এটা হচ্ছে সবচাইতে বড় নিন্দনীয়। অর্থাৎ আল্লাহ যাহা করেন শয়তান করে তার উল্টাটা। একজন আল্লাহর বান্দা 40, 45, 50 বছর বয়স হয়ে গেছে। এই 50 বছরের ভিতরে কোনটা উত্তর কোনটা দক্ষিণ এটা সে বুঝে নেই। রাস্তার কিনারে যখন বসে গেছে পথযাত্রী যারা তারা বুঝতেই পারে নাই যেটা হাঁটতে বইছে না মুততে বইছে। কারণ পায়খানা প্রস্রাবের একটা তরিকা আছে না নাই, বসার একটা নিয়ম কানুন আছে না, এর সারা জীবনে কি স্টাইলের হাইটা গেলে লুঙ্গিটা এত উপরে তোলে আর বিশেষ এরপরে আর ব্যাখ্যা দেওয়ার দরকার মনে হয়। আল্লাহ ওলির সান্নিধ্যে একদিন বসে গেছে, গিয়া দেখে হাজার হাজার মানুষ আল্লাহর ওলিরা যায় এলাকার উপর দিয়া হাঁটিয়া যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ওই এলাকার কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। যারা মাটির নিচে শুয়ে আছে আওলাদ বুনিয়াদের দিলের ভিতরে তাদের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা আসে, জিন্দা মানুষ ওলিদেরকে চিনতে পারে না, কবরবাসীরা আল্লাহর ওলিদেরকে ভুলতে পারে না। তাদের আওলাদ বর্গরা আয়েশা আল্লাহর ওলির সান্নিধ্যে ভিড় জমায়, আল্লাহর ওলিদের আল্লাহর সান্নিধ্যে বসে আল্লাহর ওলিদের জন্য ওই লোকগুলোই পাগল পারা হয়ে যায়। কারণ এর দ্বারা নিজেরও ফায়দা আছে, যারা কবর দেশে ঘুমিয়ে আছেন তাদের জন্য ফায়দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি Muhammad Allahumma salli ala sayyidina Maulana wa ala ali sayyidina Maulana Allahumma salli wa sallim wa barik alayhi। আল্লাহর ওলিদের শানমানের মর্যাদা, আল্লাহর ওলিদের শানমান গুণকীর্তন দুনিয়ার সব মানুষ করতেও জানে না, বুঝতেও পারে না। আল্লাহর ওলির সামনে গিয়া যখন ওই বুড়া মানুষটা বসে, এমন তাওয়াজ্জু তার দিলের ভিতরে পড়ছে, এই তাওয়াজ্জুর প্রভাবে লোকটার দিল আল্লাহর ওলির দিলের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তওবা পড়ছে, আল্লাহর ওলি তাকে কালবের সবক দিছে। আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুলের ছোঁয়া যখন একটা মুর্দা কলবের মধ্যে লেগে যায়, আল্লাহর তাওয়াজ্জু শক্তির প্রভাবে ওই মুর্দা কলবটা আল্লাহর নূরে মারিফাতের নূরে আলোকোজ্জ্বল হয়ে যায়। শয়তানের তো 12টা বাজে গেছে। আমি 50 বছর পর্যন্ত আমার এই মুরিদদারে চালাইলাম, আমি যা বলছি তাই করছে, তাই শুনছে, তাই করছে, আর আজকে আমার হাত ছাড়া হয়ে গেল। পীর সাহেব আমার মুরিদদারে ওনার দখলে নিয়ে গেছে। এই ভক্ত মুরিদ সকালবেলা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে যান। বর্ষাকাল ছিল, রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তার মধ্যে চিপচিপাইনা পানি, এটা জানার পরেও তিনি সতর্কতার সাথে যাইতেছেন, কিন্তু মনে হইলো কে জানে গো ধাক্কা মেরে তাকে ফেলে দিছে। ডাইনে বামে তাকায় দেখে কেউ তো নাই।
পায়জামা পাঞ্জাবিটা তো কাদায় নষ্ট হয়ে গেছে, দৌড়াইয়া বাসায় গেছে। আবার এই 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 পায়জামা পাঞ্জাবিটা পরিবর্তন করে আরেক সেট পায়জামা পাঞ্জাবি পয়রা নতুন করে ওযু করে মসজিদের দিকে যায়। আবার কি ঘটনা ঘটছে, তারও আগে ধাক্কা দিয়ে ফেলে দিছে। এবার তিনি কান্নাকাটি করে দৌড়ে আইসা ঘড়ি দেখছে এখনো সময় আছে, আরেকটা কাপড় পরে মসজিদের দিকে যাইতেছে। এবার যখন দ্রুততার সাথে যায়, নিজে নিজেই পাও পিছলা খাইয়া পড়ে গেছে। এখন আর কেউ ধাক্কা ধাক্কি করে না। আবার দৌড়ে গেছে, কয় আল্লাহ, সারা জীবন ঘুমের ভিতরে কাটাইলাম, কোনটা ফজর কোনটা জোহর চিনতে পারলাম না। এখন যেহেতু চিনেছি আল্লাহ, কি এমন ইমানি পরীক্ষায় তুমি আমাকে ফালাইলা। আল্লাহ, যত ইমানি পরীক্ষায় দাও, আমি চেষ্টা করতেছি তোমার সকল ইমানের পরীক্ষার বাধা বিপত্তিগুলো উপেক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। চিৎকার করে কর মারহাবা। আবার মসজিদের দিকে যখন যাইতে শুরু করলেন, পাওটা পিছলে গেছে। এখন দেখে কে যেন গো এই মুরব্বীর পিছন থেকে 2 হাত দিয়ে তাকে জাপটায় ধরছে, পড়তে দেয় নাই। উনি তাকায় দেখে একজন মুরব্বী মানুষ, চুল দাড়ি পাকা, সুন্দর পাগড়ি পরা, চেহারা এত উজ্জ্বল। প্রশংসা করলেন, ধন্যবাদ দিলেন। এরপরে বলতেছে, কে গো আপনি? আপনি তো এই এলাকার কোনো বাসিন্দা না। এলাকার বাসিন্দা হইলে তো আমি চিনতাম। মসজিদে যাইতেছি নতুন, কিন্তু সারা এলাকার বাড়িঘর একেবারে রান্নাঘর পর্যন্ত চিনতে আমি কোনোদিন ভুল করি নাই। আমি তো এলাকার পুরাতন বাসিন্দা, আপনাকে দেখি নাই কখনো। কে আপনি? আমার পরিচয় জানলে আপনি স্থির থাকতে পারবেন না, তাড়াতাড়ি মসজিদে যান, এই জামাতের আছে আর কয়েক মিনিট। কিন্তু লোকটা বারবার তাকায় থাকে, কয় হুজুর কষ্টটা গেল না? কে আপনি? কই থাকেন? কোন এলাকার থেকে আসছেন? কয় আমি একটু খারাপ, আমার পরিচয় জানা বেশি সহজ, হওয়া জানা তো দরকার। কমি আরে আমার পরিচয় যদি জানো তুমি স্থির থাকতে পারবা না। আগেই বলছি আমার পরিচয় সবারই জানা শোনা আছে, শুধুমাত্র আমার চেহারার সঙ্গে পরিচয় নাই। এলাকার যে সব বাচ্চা কাচ্চারা 10, 15, 18 বছর বয়স, অনেকেই হয়তো সিদ্দিকী পরিবার অনেকে দেখছে না, কিন্তু নাম তো শুনছে, শুনছে না? অন্তত ঠারে ঠারে ছিনে। কই আপনাকে তো কোনোদিন দেখিও নাই, আপনার নামও শুনি নাই। কই মিয়ার নাম শুনছো না? কেডা কইছে আমার নাম শয়তান? এখন তো চমকে গেছে মুসল্লি, কয় শয়তান তো নাম শুনছি, কিন্তু শয়তানের চেহারা এরকম। কয় যে হবে না, কতে জানি যে শয়তান মানুষকে খারাপ কাজ করায়, ধোঁকা দেয়, ভালো কাজ করতে বাধা দেয়। তা আমি যে এখানে পড়ে যেতে চাইছিলাম, পড়ে গেলে এই কাপড়টা যদি আমার নষ্ট হইতো, তাহলে আজকে আর ফজরের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। তা আপনি আমাকে ধরে ফিরাইলে একটা ভালো কাম করছেন যে আমি নামাজটা পড়তে পারবো। কয় যে আহামক, ভালো কাজ কি আর আমি সাধে করছি? তোমাকে প্রথম একজন ধাক্কা দিয়ে ফেলে দিছিল, কয় হ। লোকটা কি দেখছো? কয় না, আশেপাশে কত খুঁজলাম নাই। দ্বিতীয়বার আরেকবার ফেলে দিছে, কয় হ করছিলাম। কে ফেলেছে? কয় লোকটা তো দেখি নাই। তৃতীয়বার ইচ্ছা করে পড়ে গেছে, কেউ ধাক্কা দেয় নাই, কয় তা তো ঠিক। এখন চতুর্থবার যখন পড়তে চাইছো, এবার আমি আইসা তোমাকে জাপটাইয়া ধরছি। 2 বার আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিলাম। আমি যখন প্রথমবার তোমারে ধাক্কা দিয়ে ফেলছি, মনে মনে বড় খুশি হয়েছিলাম। তুমি যখন নতুন জামা পরে আবার মসজিদের দিকে আসতেছো, এইবার আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলছি, মনে মনে আরো খুশি হয়েছি। তৃতীয়বার যখন তুমি মসজিদের দিকে আসতেছো, এবার তাকে দেখি সর্বনাশ। প্রথমবার যে তোমাকে ধাক্কা দিছিলাম, তুমি পড়িয়া বাড়িতে গিয়া আবার পোশাক পরে আসছো। রব্বুল আলামিন তোমার আমল নামায় 50 বছর ব্যাপী ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরিপূর্ণ সওয়াব তোমাকে লিখে দিছে। তৃতীয়বার দেখি রহমতের ফেরেশতারা তোমাকে বেষ্টনী দিয়া দিয়া নিয়ে আসতেছে। ইচ্ছা করে পড়ে গেছো, আমার ধাক্কা দেওয়া দরকার নাই,
এবার যখন পড়তেছিলাম, এই যে পড়িয়া যাইতেছিলাম, ওই সময় 50 বছরের সওয়াব দিছে, দ্বিতীয়বারও 50 বছর, 150 বছরের সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে গেছে। এখনো যদি তুমি পড়তা, গোটা জিন্দেগীর যত নামাজ বিফল হয়েছে সব নামাজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিত। এই জন্য এখন আর তোমাকে পড়তে দেই নাই, আমি ফিরাইছি, সারা জীবনের নামাজের সওয়াব তোমার নসিবে আর হইল। বুঝতে পারছে? এই পুরা সভাটা, পুরা মাহফিলটা যখন দেখছে যে হায় হায় প্যান্ডেলের ভিতরে তো জায়গা নাই, চতুর্দিক দিয়া মানুষ, আমি যখন আসছি এসে দেখছি যে একেবারে মৌমাছির চাকের মতো লোকজন, ওই রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা আইসা পুরা সভাটা একটা কুলার তুলে থামা দিছে, কই দেখি দেখি সবটি কি আসল না কিছু নকল আছে। বাবা খুব সাবধান, আল্লাহর ওলিদের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এটা কিন্তু শত জন্মের সাধনার ফসল। তাও এমন একজন আল্লাহর ওলি আজকে এই সাতিহাটিকে ধন্য করেছেন, এমন একজন আল্লাহর ওলি, যে সময় ওই শয়তান আইসা বাড়ি বাড়ি ঘুরে 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 টিহট দিতেছে, দরে দরে আইয়া টিহট দেয়। কিসের টিহট? কত কিসের টিকিট বিক্রি করতেছে? কিসের? জান্নাতের টিকিট দিতেছে, বেহেশতের টিকিট দিতেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, জান্নাতের টিকিটের জিম্মাদার কি শয়তান না আল্লাহর ওলিরা? জোরে কোন কারা? চিল্লাইয়া বলেন কারা? এই আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে শয়তানেরা। আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ কারা করে? শয়তান করে। এখন আল্লাহর ওলিদের ভূমিকায় যেন মানুষ এসে প্রকৃতপক্ষে জান্নাতি হতে না পারে, এই জন্য শয়তান একটা বাহানা ধরছে, হে আইসা টিকেট বেচা শুরু কইরা দিছে। সাবধানতা অবলম্বন করতে হবে বাবা, সাবধানতা অবলম্বন করতে হবে। শ্বশুর বাড়ির থেকে পাওয়া বাড়ি, গাড়ি, বিল্ডিং, এটার এত কদর মর্যাদা নাই। নিজে পরিশ্রম করে একটু খাজাবাগি জামালপুরি, খাজাবাগি জামালপুরি, রাজা সহজুর, কুতুবুল আসাদ রাজা সহজুর, ৭,০০০ মেজবাহ হুজুর, আরে তাকবীর, আরে রিসালাত। সম্মানিত জাকির ভাইরা, যারা এখনো বাইরে আছেন, ঘোরাফেরা করতেছেন, সকলে এই মঞ্চের সামনে চলে আসেন। বাবাজান মঞ্চে পাশে এনেছেন, তাই আর কেউ বাহিরে থাকবেন না, সকলে ভিতরে চলে আসেন। সকল ভাইরা, আনসার ভাইরা সহ যারা বাহিরে আছেন, সকল ভাইদেরকে বলছি আপনারা মঞ্চের সামনে সকলে চলে আসেন। মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যারা এখনো আনাসে কানাসে দাঁড়ায় আছেন, সবাই একটু মেহরবানি করে সামনে এসে বসেন বাবা, আর চিল্লাহল্লা করেন, একটু বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও কাজী বলে মনসুর পাগলা, এই নাম বেশি ভালো না, মনসুর মরে যাব আনাল হক নাম সারব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলির কদম মুবারকের ছোঁয়ায় জমিন ধন্য হয়, আল্লাহর ওলির গায়ে লাগার কারণে বাতাস ধন্য হয়। আল্লাহর ওলি হেঁটে গেলে আল্লাহ পাক ওই এলাকার কবরবাসীদেরকে 40 দিনের জন্য মাফ করে তাদেরকেও ধন্য করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বেলায়েতের চেহারার দিকে মহব্বতের নজরে তাকালে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুন্দরতম আমলগুলো পরিশ্রম কম, পরিশ্রম কম, কিন্তু বেনিফিট অনেক বেশি, অনেক বেশি। বিনিয়োগ কম, বেনিফিট বেশি। এই ব্যবসা সবাই চায়, কিন্তু শয়তান এটা সকলকে করতে দেয় না। মক্কার মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে ধনাঢ্যদের একজন ছিলেন মিস্টার আবু জেহেল। চিনেনি তো? টাঙ্গাইলের অধিবাসী না? টাঙ্গাইলে কারো নাম আবু জেহেল আছে? গোটা বাংলাদেশে মুসলমান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধরাও কারো সন্তানের নাম আবু জেহেল রাখে না। এত ঘৃণায় নামটার উপরে। একজন অসহায় গরিব মানুষ আশা কর আপনি সমাজের নেতা, আমি জানি আপনার হাত অনেক বড়, অনেক ধনী মানুষ, আপনি আমাকে কিছু দান করবেন, আমি খুব অসহায় মানুষ। আবু জহেলের নাম ঠিকানা নেই। এবার লোকটাকে বলতেছে, শোনো, আমি তো তোমাকে কিছু দিব, তবে এমন একটা ঠিকানা আমি তোমাকে বলে দিব, ওই ঠিকানায় যদি গিয়া তুমি কিছু চাইতে পারো, এমন দেওয়া দিবে তোমার জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে। ফকির কয়, হ্যাঁ স্যার, স্যার তাইলে বলেন ঠিকানাটা। তো হাতে আঙ্গুল দিয়ে ইশারা করে একটা বাড়ি দেখাই দিছে। কই যে দেখতেছো? কয় স্যার দেখতে না দেখা যায় ভাঙ্গা ভাঙ্গা। কয় দৌড় দিয়ে তুমি বুঝো না, অনেক বেশি দিলে তোমার অভাব দূর হয়ে যাবে, তবে একটা শর্ত আছে, আমার একটা কথা মানতে হবে। হয়তো বলেন কি কথা? কয় হ্যাঁ, যেহেতু তোমার অনেক বেশি দিব, আমি কিন্তু এখন তোমার কিচ্ছু দিব না। তো ঠিক আছে, আপনি না দিলে হে যদি বেশি পাই। গেছে, গিয়া সালাম দিয়া কয়, হুজুর আমি বড় অসহায়, আপনার দরবারে আসছি, আমাকে কিছু দিবেন, আপনি দিলে নাকি আমার অভাব দূর করে দিবেন। যার কাছে গেছে তিনি কয়, বাবা আমার একটা ভাঙা ঘর, আরে একজনের বাড়িতে আমি খাই। হুজুর আমার দোষ নেই তো, আসল মানুষ যে আপনাকে চিনে সেই বইলা দিছে, আপনি যে মুসরাইবেন এইটাও সে বলছে, এবং বইলা দিছে আপনি দিলে অনেক বেশি দিবেন আমাকে। কে বলছে? কয় যে তার নাম হইল আবু জাহেল। আবু জাহেল আপনার কাছে পাঠাইছে। যার কাছে পাঠাইছে উনি কে? উনি এমন একজন মানুষ, উনার বিয়ের সময় উনার শ্বশুরের মেয়েকে বলতেছেন, মা এমন একটা ছেলে আজকে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে, যে ছেলে পুরুষদের মধ্যে আমার কাছে সর্বপ্রথম ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, যে ছেলে আনাদারুল হিকমতি ওয়া হুয়া বাবুহা, নাম তিনি বললেন না, বলছেন আমি যে এলেমের শহর, আমি যে এলেমের মহাসমুদ্র, ওই এলেমের প্রবেশদ্বার হলেন সেই যুবক। 15-20টা লকব বললেন, সিফাত বললেন, গুণ বললেন। এবার নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বুকের উপরে মাথা দিয়ে বলতেছেন, আব্বু আমি বুঝে গেছি, এখনো যার নাম বললেন না, শুধু গুণ বললেন, নিঃসন্দেহে আপনার কাছে ওই যুবককে পছন্দ লেগেছে। আল্লাহর কসম দেয়া বলি, আপনার মতের কোন দ্বিমত আমার করার সুযোগ নাই। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ে ফাতিমার সঙ্গে মহান রব্বুল আলামিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করে ফেলেছেন। আপনি শুধু সামাজিকতা রক্ষার্থে ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহটা পড়ায় দেন, আর তিনি হচ্ছেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন মারহাবা।
উনি তো বুঝে গেছেন আবু জহেল আমাকে বেইজ্জতি করার জন্য আমার কাছে সাহেল পাঠাইছে। তিনি বললেন অসুবিধার কারণ নেই। ওই ফকিরের সামনে এক মুষ্টি বালি হাতে নিছেন। বালু তো বুঝেন, সিলেকশন বালু, যেটা মোটা মোটা দানা, এটা হাতে নিছেন। চোখগুলো বন্ধ করলেন আর কি যেন বিড়বিড় করে ফু দিলেন, দিয়া বললেন আমি তোমাকে দিব, তবে শর্ত হলো তোমার থলিটা ধরো, আমি তোমার থলির ভিতরে হাত ঢুকাবো, তুমি ওর কাছে না যাওয়া পর্যন্ত এটা দেখবা না, তাকে দেখায় নিব। ফকির থলির মুখ খুলে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বেলায়েতে পরিপূর্ণ মুষ্টিটা ওই ভিক্ষুকের থলির ভিতরে ছেড়ে দিছে। ভিক্ষুক তো দেখছে তার সামনেই তো এক মুষ্টি বালি দিছে, এই বালিটাই থলির মধ্যে গেছে, জান্নাত করছে, এটাও সে শুনছে। কিন্তু হযরত মাওলা আলী বলছেন সাবধান, মুখ খুলবা না, মুখটা ধরিয়া নিয়ে আবু জেহেলের কাছে যাও। এবার ওই ভিক্ষুক দৌড়ে যাবার সামিয়া, আপনি দিবেন না তো দিবেন না, আমার সঙ্গে ঠাট্টাবাজি করলেন কেন? এমন একটা লোকের কাছে পাঠাইছেন, ওই লোকটা যা কিছু দিছে আমাকে বেইজ্জতি করা ছাড়া আর কিছুই না। কি দিছে তোমারে? আপনি দেখবার চান নাকি? দেখি। এবার ফকির থলের মুখটা খুলে দিছে। আবু জহেল ভিতরের দিকে তাকায়া চোখকে বিশ্বাস করতে পারে না, চোখ দুইটাকে রগড়াইতেছে, জামা দিয়া চোখ মুছে আবার দেখি, আবার দেখছে, কই বেটা তো কিছু নাই, তোমার এত সম্পদ কেমনে দিল? ফকিরও দেখে সর্বনাশ, আমি তো দেখেছি আমার সামনে এক মুষ্টি বালি নিছিল, ধুলা নিছে, আর থলির ভিতরে ছেড়ে দিছে। থলির ভিতরে এত মহামূল্য মনি মুক্তায় ভরপুর হয়ে গেছে, কেমন করে দিল? আমি তো দেখলাম বালো, এত সম্পদ কেমন করে হয়ে গেল? আবু জহেল কয় নিশ্চয়ই সে চুরি করছে। কবে না এত সম্পদ তো তার থাকতে পারে না। চলো ভাই আসল জায়গার বিচার দেই। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবার মুবারকে গিয়ে আবু জহেল কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুরূদ শরীফ পড়তেছি কিন্তু আবু জহেলের মধ্যে দুরূদ, তার সইল ফইল গেদা গেদি গেল্লা গেল্লি বোধহয় এখন আর নাই। আছে 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 আছে। বুঝে থাকলে কোন লোকটা যে আবু জেহেলের খাঁটি বংশধর 100% শিওর আবু জেহেলের প্রোডাকশনটা বুঝবেন কেমনে? মারহাবা মারহাবা মারহাবা। নবীর দুরূদ ওর মুখ দিয়ে আসবে, জোরে কোন নবীর দুরূদ ওর মুখ দিয়ে আসবে? কারণ তার গুরু ঠাকুরের মহা ঠাকুর কখনো আমার নবীর নামে দুরূদ পড়ে নাই। এই জন্য ওর ছেলা সামুন্ডা যারা, ওরা দুরূদ শরীফ পড়ে না, বরং যেখানে গায়ের জোর থাকে এখানে বোঝায় যে দুরূদ পড়া বেদাত, দুরূদ পড়া বেদাত। নবীর উম্মত হয়ে কয় কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, ওইদিকে বলার সুযোগ নেই। আমার নবীজির দরবারে গিয়ে কয় হুজুর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাহাবী, তোমার মেয়ের জামাতা, গরিব মানুষ, এত ধন সম্পত্তি কই পাইল? একজন সাইলকে সে এত কিছু কেমনে দিল? নবীজিকে দেখাইলেন, নবীজিও দেখে চমকায় গেছেন, ডাকলেন হযরত মাওলা আলীকে। হযরত আলী এসে হাজির হলেন। আমার নবীজি বললেন, আলী এই লোকটাকে কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমার কাছে একটু আগে গেছিল, আবু জেহেল তাকে আমার কাছে পাঠাইছিল। আমার নবীজি বললেন, তুমি কেমনে এত সম্পদ তারে দিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কাছে জিজ্ঞেস করেন। নবী তাকে জিজ্ঞেস করলেন ভিক্ষুককে, কয় হুজুর আমি দেখছি আমার সামনে এক মুষ্টি বালি নিছে, থলির ভিতরে দিয়ে বলছে তুমি তার কাছে আবু জেহেলের কাছে না গিয়ে দেখবা না। আমি দেখলাম আমার থলির ভিতরে বালু ছাড়ছে, আবু জেহেলের সামনে গিয়ে দেখি এই অবস্থা হয়ে গেছে। নবীজি বললেন, আলী কেমনে কারবারটা হলো তুমি কি জানো? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জোরহাট করে বলতে লাগলেন, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার
মা বাবা আপনার কদমে কুরবানি করতে পারি। আমি যখন দেখলাম আবু জেহেল ইচ্ছা করে আমার কাছে ছায়াল পাঠাইছে, আমি যদি কিছু দিতে না পারি বেইজ্জতি হয়ে যাব, ওই লোকটার মন নষ্ট হয়ে যাবে। আমার কাছে তো কোনো সম্পদ ছিল না, এক মুষ্টি মালি হাতে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে বলছি, বলে বলে আল্লাহ, আমি তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি, তোমার নবীর আদরের নাতি জান্নাতের বাদশা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে, তাদের মা খাতিরে জান্নাত ফাতিমাতুজ জাহরার খাতিরে, আমি আলীর খাতিরে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো, এই বালুকে মহা সম্পদে পরিণত করে দাও। বালুর উপরে ফুদিয়া ছেড়ে দিছি ইয়া রাসূলুল্লাহ, এর বেশি কিছু আমার বলার ছিল না। নবীজি বললেন, সাদ্দাক্তা ইয়া আলী, তুমি সত্যই বলেছো হে আলী, তুমি যাদের নামে উচ্চারণ করছো এই নামের বরকতে মহান রব্বুল আলামিন ওর থলিটা যদি আরো বড় থাকতো, পুরা থলিটা আল্লাহ পাক মহামণি মুক্তায় ভরপুর করে দিতেন। শোনার সাথে সাথে ওই সাল মণিমুক্তা ভরপুর থলি ডেল মেরে ফেলে দিয়া আমার নবীজির নুরানি কদম মুবারক চড়িয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। এই সম্পত্তির আমার দরকার নাই, আমাকে ওই কালেমা পড়ায় দেন যে কালেমা পড়া হযরত আলী এই বরকতময় মর্যাদায় উপনীত হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আমার দয়াল নবীজির বংশধর, মা ফাতেমার বংশধর খাজা বাবা রেজা শাহ কুদ্দিসাসির রুহুল আজিজ হুজুর পাক দয়া করে এই ছাতিহাটির জমিনে কদম ধুলি দিয়েছে। বুঝতে হবে আহলে বাইতে পাক পাঞ্জাতনের কদমের ধুলি এই গ্রামে লেগে গেছে। চিৎকার করে বলেন মারহাবা মারহাবা। এই ওলি আল্লাহ সাধারণ ওলি আল্লাহ নন, এমন ওলির দর্শন পাওয়া, এমন ওলির সহবত পাওয়া, এটা শত জনমের সাধনার ফসল। চিৎকার করে বলেন ঠিক না রে ঠিক? মহব্বতে বলেন ঠিক কিনা? আমরা খাজা বাবার কর কমলে মিনতি রাখছি, আমরা পাপী তাপী গুনাহগার, আল্লাহর ওলিদের চেহারা দেখতে হলে একটা যোগ্যতার দরকার লাগে। আমাদের মধ্যে সেই যোগ্যতাটুকু নেই, আমাদের চিন্তা চেতনা ঠিক নাই, আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক নাই, আমাদের বুদ্ধিমত্তা ঠিক নাই, আমাদের ঈমানের মধ্যে কোনো পরিপূর্ণতা নাই। দয়া করে আল্লাহর ওলি তিনি আমাদেরকে দয়া করে দেখা দেন, এই জন্য আমরা একটু সময় তার দিকে তাকিয়ে থাকি। এই যে ইহসান তিনি আমাদের উপরে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া ইহসান, ইদফা বিল্লাতি হিয়া ইহসান। আল্লাহর ওলিদের ইহসানের মাধ্যমে, আল্লাহর ওলিদের অনুকম্পার মাধ্যমে, আল্লাহর ওলিদের দয়ার মাধ্যমে তাদের অনুসারীদের তকদিরের যত বুরাই আছে আল্লাহ পাক সব বুরাইগুলোকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আমরা খাজা বাবা রেজা শাহ বাবার পাক কদমে করকমলে মিনতি পেশ করছি, তিনি যেভাবে আমাদেরকে দয়া করেন, মায়া করেন, এত বড় ওলি আল্লাহ, জাগ্রত ওলি আল্লাহ। বাংলাদেশের যে কোনো তরিকতের দরবারে আপনি যাবেন, আপনি যদি বুকে সাহস নিয়ে বলতে পারেন আমি নেসবতে সেনে করি খাজা রেজা শাহ বাবার গোলাম, সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো দরবারের পীর হোক তিনি কামেল, হোক মুকাম্মেল, হোক কামেল পীর হইলে তার কলবের মধ্যে এই রেজা শাহ নামটা শোনার সাথে সাথে রেজা শাহর নামে তাসিরে তাওয়াজ্জুহ শক্তি প্রবাহ শুরু হয়ে যায়। এই রেজা শাহকে আমরা পেয়েছি, এই রেজা শাহকে আমরা পেয়ে ধন্য হয়েছি। মিনতি জানাই তিনি এখন দয়া করে আমাদেরকে কালবের তথা রুহের খোরাক, কালবের সঞ্জীবনী শক্তি, কালবের যে কুওয়াত, মুর্দা কলব জিন্দা করার যে পাথেয়, সেটা তিনি আমাদেরকে দয়া করে দান করবেন, এই মিনতি রাখছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই আল্লাহর ওলিদের সন্তুষ্টির ভিতরে কবুল ও মঞ্জুর করেন। সকলেই বলেন আমিন।